বাংলাদেশের মুক্তিযোদ্ধা ৭ ভুয়া সন্তান, তার মধ্যে ৫ জন কোটায় চাকরি করছে। প্রচারে নিউজ মহেশখালী। এক মুক্তিযোদ্ধার ভুয়া ৭ সন্তান, এর মধ্যে ৫ জনই কোটায় চাকরি পেয়েছেন। এই মুহূর্তে আমাদের আন্দোলনের যুগপৎ লড়াইয়ে এই নিউজটা বড় একটা শক্তি জুগিয়েছে। লজিকের ক্ষেত্রে আমরা বারবার বলছিলাম বীর মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়িয়ে দেন, কিন্তু কোঠা তাদের পরিবারে দিলে বিপদ ঘটতে পারে, ভুয়া মুক্তিযোদ্ধা সংখ্যা বাড়তে পারে। কিন্তু এবার অবাক করে দিল রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা ভুয়া ৭ সন্তানের মধ্যে ৫ জনকে কোঠায় চাকরি দিয়েছে। সোনাতলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বিরলে ঘটনা ঘটিয়েছেন। রফিকুল ইসলাম সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও। মাইরাল ছেড়ে অনুসন্ধানে জানা যায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ও রেবেকা সুলতানা দম্পতির 2 সন্তান রাশিদা আক্তার ও মুর্শেদা আক্তার। তারা দুজনই গৃহিণী, মানে তাদের কোনো ছেলেই নেই। অন্যদিকে রফিকুলের ভুয়া সন্তানরা হলেন 2 ভাই আহসান হাবিব হান্নান ও জিয়াউর রহমান, বেলাল হোসেন, ফরহাদ হোসেন, সালেক উদ্দিন, রাকিব হাসান ও মৌসুমী আক্তার। মারিয়াল ছেড়ে এর মধ্যে হান্নান ও জিয়াউরের প্রকৃত বাবা সোনাতলার দক্ষিণ রানীপাড়ার জাফর আলী। মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় ব্যবহার করে হান্নান পুলিশে চাকরি নিয়েছেন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলা পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত। একইভাবে অপর ভাই জিয়াউর রহমান পেয়েছেন সারের ডিলারশিপ। অন্যদিকে বেলালের আসল বাবা খিতারের পাড় এলাকার জাবেদ আলী, তবে কোঠা ব্যবহার করে বেলাল 2001 সাল থেকে পুলিশে চাকরি করছেন। তার বর্তমান কর্মস্থল ঢাকা মহানগর পুলিশ। ফরহাদ হোসেনের প্রকৃত বাবা একই এলাকার জাহিদুল ইসলাম, তবে রফিকুলের মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে ফরহাদ চাকরি নিয়েছেন ফায়ার সার্ভিসে। একইভাবে রফিকুলের সনদ ব্যবহার করে খিতারের পাড়ার নায়াব আলীর ছেলে সালেকও পুলিশ কনস্টেবল হয়েছেন। একইভাবে রফিকুলের সনদ ব্যবহার করে সোনাতলার জুমারবাড়ি এলাকার মমিনুল ইসলামের ছেলে রাকিব চাকরি নিয়েছেন সমাজ সেবা অধিদপ্তরে। হ্যাঁ, বাবা সেবা করব। আর ভাতিজি মৌসুমী আক্তারকে নিজের মেয়ে সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি করেছেন সরকারি আজিজুল হক কলেজে। আমরা ওই কলেজে এই ধরনের কোটার সুবিধাটা নেওয়াটা আমরা বন্ধ চাই। এভাবে নিজের সনদের মাধ্যমে ভুয়া সন্তানদের চাকরি সহ অন্যান্য সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়টি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম। আমি সময়ের কণ্ঠস্বর থেকে পড়ছি, কালবেলাতেও এটা নিউজ প্রচারিত হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয় রফিকুলের সব কর্মকাণ্ড দেখে 2021 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে অভিযোগ দেন উপজেলার রানীপাড়ার কেল্লাগাড়ি গ্রামের নাম ইরমকেরে বীর মুক্তিযোদ্ধা মকমুল হোসেন ও নিমেরপাড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার। অভিযোগে উল্লেখ করা হয় তিনি অন্তত 7 জনকে সন্তান সাজিয়ে চাকরি অন্যান্য সুবিধা পেতে সহায়তা করেছেন। এভাবে অন্যের সন্তানকে নিজের সন্তান সাজিয়ে সরকারি সুবিধা পেতে সহায়তা করে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। হ্যাঁ, মাংনা তর যায়নি গো। অভিযোগ পাওয়ার পর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্তে নামে দুদক। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় রফিকুল ও তার কথিত 3 সন্তানের বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন রফিকুলের কথিত 3 সন্তান। ঘটনার সত্যতা স্বীকার করে দুদক বগুড়ার সহকারী পরিচালক জাহিদ হাসান জানান, রফিকুল ও বেলাল যোগ সাজসে মুক্তিযোদ্ধার সনদে চাকরি নিয়ে এ পর্যন্ত 50,18,000 টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন। অন্য 2 মামলায় হান্নানের বিরুদ্ধে রাষ্ট্রের 50,18,000 ও ফরহাদের বিরুদ্ধে 32,50,000 টাকার বেশি আত্মসাতের অভিযোগ করা হয়েছে। অন্যদিকে এর বিরুদ্ধে তদন্ত চলছে। এই বিষয়ে বীর মুক্তিযোদ্ধা রফিকুলের দাবি, তিনি এসব সন্তানকে দত্তক নিয়েছেন। তার ভাষ্য, বালক হলেও তারা আমার নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম নয়। বাহ বাহ। তিনি বলেন, মামলা হয়েছে, আদালতে মোকাবেলা করবো, এ নিয়ে বিচলিত নয়। রফিকুল ইসলাম, আপনি বাকি বীর মুক্তিযোদ্ধাদের ছোট করেছেন, ব্যাপারটা খুব খারাপ। বীর মুক্তিযোদ্ধাদের আমি অনেক বেশি সম্মান করি, কিন্তু আপনি পয়সা কামিয়ে কোঠা দিয়ে আপনি এক তো পয়সা কামাইলেন, আবার অন্য 5 জনের চাকরি থেকে বিতাড়িত করলেন। হ্যাঁ, আমরা বারবার এটাই বলছিলাম যে কোঠা প্রথা থাকলে অসুবিধা আছে। ধরেন একজন পিওর মুক্তিযোদ্ধা, তার ধরেন 4 সন্তান আল্লাহ পাক দিয়েছে, এখন তার নাতি পুতি মিলে 12 জন, তাহলে 12 জন কোঠার সুবিধা নেবে, কি ভয়ানক ব্যাপার। এবং ভুয়া মুক্তিযোদ্ধা এই কোঠার কারণে হাজার হাজার, কতদিন আগে 7,000 বাতিল করছে, এখন ভুয়া সন্তান পাওয়া যাচ্ছে। তার মানে এই কোঠার সুবিধাটা কোন ভাবে যাচ্ছে? এই কারণেই প্রতিবন্ধী কোঠা রেখে বাকি সব কোটা মোটা তুলে দেন। আমেরিকাতে 8% আছে প্রতিবন্ধী কোটা, তা আমাদের একটু 5% আছে, আবার বাড়াই দেন। বাট অন্য কোটা রাখেন না, কলেজের ভর্তি কোটা রাখেন না, প্রাইমারি স্কুলের কোটা নাকি 60% নারী। তো নারী পুরুষ সমান অধিকার, তো ওখানে 60% মেরে দিচ্ছেন কে? কোটা মোটা বাদ, শুধু থাকবে সততার লড়াই, মেধার লড়াই। এমনিতেই তো আপনার 56% কোটা মারি দিচ্ছেন, মারা দিচ্ছেন, থাকে 44%। তার মধ্যে টেলিফোনের কোটা,
মামুর কোটা, এরপরে আর মেধাবীদের থাকে কিছু? এটা তো স্বাধীন রাষ্ট্রের কাম্য হতে পারে না। এই জন্য এদেশের সূর্য সন্তান ছাত্ররা লড়াই করছে, পড়াই ছেড়ে। সুতরাং তাদের লড়াইয়ের দাবিকে মেনে নেন। আর এই নিউজ তো এই লড়াইয়ের শক্তি জুগিয়েছে আমি মনে করেছি। এক জায়গায় দেখলাম যে লিখছে যে সেলিব্রিটিরা কেন এই একটা সত্যিকারের লড়াইয়ের সাথে কোনো কথা বলছে না। তো এটা তো ছাত্রদের লড়াই, তাদের ভবিষ্যতের লড়াই। তারা মনে করেছে তাদের সন্তান তো বিদেশে পড়বে, আর দরকার কি? অথচ আপনারা তাদেরকে আই লাভ ইউ করছেন, করেন, এটা আপনাদের ব্যাপার। তবে আমাদের মোস্তফা সরোয়ার ফারুকী, ওনার একটা রিপোর্ট দেখলাম, জনাব পরিচালক স্বনামধন্য, তিনি লিখেছেন যে আমার মেয়ে যদি বড় হয়ে প্রশ্ন করে, বাবা আমাদের যখন ছাত্র আন্দোলনের এই কোঠার লড়াই তুমি কি করেছিলে, তাই সে সোশ্যাল মিডিয়াতে লিখে একমত পোষণ করেছে লড়াইয়ের সাথে। আর কারা কারা হচ্ছে আমি জানি না, তবে ম্যাক্সিমাম সেলিব্রিটিরা চুপ, কারণ তাদের সন্তানরা বিদেশে পড়বে, বিদেশে এটাই তো হবে, এই কারণে চুপ। আর তাদেরকে আপনারা ফলো করছেন, করেন, আই লাভ ইউ টু করেন, আমার সমস্যা নেই।